মনে হয় ঘুমাই গেছে। বাবা, বাসায় খালি পেয়ে এখানে ঘুম ঘুম উৎসব চলতেছে। ডাকেন। ওগো, শুধু ওগো বলে ডাকলে তো হবে না। ওগো শুনছো, এভাবে ডাকেন। আরে কে ওগো গো মুখে? হাই গাই কি আমার স্বামী লাগে নাকি? স্বামী না হলে তো অবশ্যই প্রেমী। ডাক দেন। আমি জানি না হাই কোনখানে। আপনার ডাকতে হবে না, আমার আঙ্কেলের কাছ থেকে নাম্বার নিয়েছে, আমি ফোন দিই। কই বাজু আসসালামু আলাইকুম। কি ব্যাপার? তুমি আঙ্কেলের জামা বেরো 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 আসো আসো আসো, এদিকে আসো, বেরো। তো এই জামা কাপড় পরে তুমি বাথরুমে কি করো? মানে বড় লোকেরা কিভাবে কি বাথরুমে করে সেই ফিল নেওয়ার জন্য? জি বাজার, সবকিছু একইভাবে করে। বউনে বাথরুমে গেছে, তুমি দেখো নাই? আই মিয়া, আপনি বাথরুমে কেন গেছিলেন? ওরে বাবা রে বাবা, ছোরের মার বড় গলা। তুমি তো ওনার উপরে নিয়ে আসছো। তোমাদের দুইজনের মাঝখানে যে ইপিরিতি রিপিরিতি শোকি খেলা চলতেছে, এটাকে আমি বুঝি নাই, এটা আমি বুঝছি। এই যে শুনেন, আপনি কিন্তু আমারে কলঙ্ক দিতেছেন। দিতেছি। তোমার স্বামীর নাম্বারটা দাও আমাকে, আমি এখন ওনাকে ফোন দিয়ে বলবো এই যে আপনার গুণধর স্ত্রী, উনি আমাদের বাসার দারোয়ানের সাথে ইপিরিতি রিপিরিতি খেলায় মগ্ন। কেন আমার স্বামীর নাম্বার দিমু? কেন আমি দিব না। এখন কি হবে? আমি জানতাম বেশি বাড়াবাড়ি করলে এরকম হবে। তুমি তোমার বউয়ের নাম্বার দাও। বেসম্ভব কথা, এইটা দেওয়া যাবে না। ইপিরিতি রিপিরিতি খেলার সময় মনে ছিল না? এখন তোমাদের দুইজনের জামাই বউর এখানে ডাকাবো, বাকি বিচার আমি করবো।